হ্যালো এভরিওয়ান, ঘোষ সজীব ট্রাভেল ব্লগ থেকে আপনাদের স্বাগত। এখন আমরা আছি মাওয়া পদ্মা নদীর ঠিক পারে। আমার পিছনে প্রচুর মানুষের ঢল বলতে পারেন। আর আমার পিছনে হচ্ছে পদ্মা সেতু। এখানে আমরা প্রায় সময় আসি সময় কাটাতে। মন খারাপ লাগলে চলে আসতে পারেন পদ্মা নদীর পাড়ে। শান্তির একটা জায়গা বলতে পারেন। আমরা আসি প্রায় সময়। দেখেন মানুষের ঢল, এত মানুষ। যেমন আজকে হচ্ছে শুক্রবার, ছুটির দিন, কালকেও শনিবার, আমাদের কৃষ্ণের জন্মাষ্টমী। আশা করি কালকেও প্রচুর ভিড় থাকবে, সরকারি ছুটি। তো আমরা এখন ঠিক পদ্মার পাড়ে আছি। একদম পদ্মার পাড়ে, এই যে দেখেন। তো বন্ধুরা, পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দৃশ্যগুলা চেষ্টা করতেছি দেখানোর জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের পদ্মা নদী, যাকে ভয়ঙ্করও বলা চলে। এই নদীর গভীরতা প্রচুর। আর এই নদীতে কিন্তু আমাদের সোনালি ইলিশ পাওয়া যায়। এই সেই পদ্মা নদী। অনেক মানুষ কিন্তু এই পদ্মা নদী নিয়েছে, এবং আজকে তেমন কিন্তু ঢেউ দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে কাঁঠাল। তো সবাই একটু সাবধানে থাকবেন। যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। এই দেখেন। আর আজকের আবহাওয়াটা খুব ভালো, বৃষ্টি ভাব। আকাশ কিন্তু প্রচুর পরিমাণে মেঘলা, দেখেন। আর এই যে ট্রলার। আজকে শুক্রবার, মানুষের ভিড় দেখেন, ঢল। ওই যে সেলো পার জন 100 টাকা করে, কোথায় যায় জানি না, তবে 100 টাকা করে। নদী ভরপুর। ওইদিকে সানসেট হচ্ছে, আর এদিকে সঞ্জয় দাদার ছেলে দুষ্টুমি করছে। অবশেষে ট্রেনের দেখা পেলাম। ওই দেখেন, কিছুদিনের ভিতরেই যদি সুস্থ থাকি তাহলে পদ্মা নদীর ওপর দিয়েই রেল দিয়ে আমরা পদ্মা নদীটা পার হব। তো আপনাদের সামনেও সেই ভিডিওটা কিছুদিনের ভিতরে দিব। আপনারা একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। এই দেখেন। সুন্দর সূর্য চলে গেল। আর দেখেন মানুষের, আর সঞ্জয়দা নৌকাতে বসে ছবি তুলবে, এই জন্য আমি ওয়েট করতেছিলাম। আর দেখেন হ্যাঁ
বসেন। আপনারা কিন্তু ইচ্ছা করলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন পদ্মা নদীর পাড়ে, আর এরকম সময় কিন্তু কাটাতে পারেন ইচ্ছা করে। আমাদের কাছে তো খুবই ভালো লাগতেছে। আর আপনারা পরিবার নিয়েও আসতে পারেন, তবে চেষ্টা করবেন বেস্ট টাইম হচ্ছে আপনার যদি 4টার ভিতরে এখানে থাকেন, তাহলে এই সুন্দর দৃশ্যগুলো আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। 5টার পরে আসলে হয়তো এত মজা করতে পারবেন না। 4টার ভিতরে আপনারা চেষ্টা করবেন থাকতে এখানে। বলেন ভাই। ভাই কোথা থেকে আসছেন আপনি? তো কেমন লাগতেছে ভাই আবহাওয়াটাকে কেমন? আমিও ভাই প্রায় সময় আসছি সময় কেটে দেখি। ভালো লাগতেছে না ভাই? আর এদের জীবনটা দেখেন নদীতেই, কোনো মানে ঝড় নাই, বৃষ্টি নাই, দুবার নাই, মানে ওদের কাজ করে খাইছি। আমি এই কেরানীগঞ্জ থেকে আটি বাজার। আপনি কি কাজ করেন? চকে আমাদের মিটফুডে পাইকারি ব্যবসা। ভাই কি একই করবেন না? হ্যাঁ আমি একসাথে আসছি এখানে। ঘোরা তো ভাই একটা সবার নেশা। জি ভাই, আসলে ঘোরার এটা মানে সবসময় মন চাবে ঘুরতে, সবসময় সময় পরিস্থিতি হয় না ঘোরার। এটা বন্ধু শুক্রবার ফিরে পাইছি চলে এসে। সামনে আবার ইয়ে যেতেছি ভাই, সামনে যাবো সাতক্ষীরা, সামনে সপ্তাহে। ছোটখাটো চ্যানেল ভাই, দেই দাঁড়ান আপনার এই করে একটু ভিডিওটা করি। না ভাইরাল অন্তর হই নেই, 2-3টা ভিডিও হয়েছে ভাই ভাইরাল। কয়দিন আগে সাদা পাথর গেছিলাম তো, ওই একটা ভিডিও ভাইরাল হয়েছে। ঠিক আছে দাঁড়ান, বিদায় নিচ্ছি ঘোষজিৎ ট্রাভেল। সময় যদি কাটাতে চান আপনারা কিন্তু হাওয়া পদ্মা নদীর পাড়ে কিন্তু আসতে পারেন। প্রচুর মানুষ হয় আর দৃশ্যটা খুবই ভালো, সামনের থেকে স্পষ্ট পদ্মা নদীতে দেখা যাচ্ছে। আর এত ঢেউ আজকে এখন, ঢেউ খুব ভালো লাগতেছে। আর সুন্দর সুন্দর তো বাতাস, ন্যাচারাল একবারে। মাছ ধরার নৌকা, এদের জীবনটা ইয়ার তৈরি যখন বেশি বাইক বকা হলো 11টা।